কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের 2026 ভেরি ইম্পর্ট্যান্ট, এবং এই নক্ষত্রটির জাতক জাতিকাদের জীবনচক্রে যেমন পারফেক্ট করার একটা টেন্ডেন্সি এদের জীবনচক্রে আছে, এরা আরও বেশি পারফেক্ট হতে পারবে, নিজেদেরকে আরও বেশ কিছু বিষয়ে পারফেক্ট তৈরি করতে পারবে। কৃত্তিকার রেজলিউশনের মধ্যে অবশ্যই রাখুন লোকেশন পরিবর্তনের পরিকল্পনাটা। বর্তমানে যে প্লেসে আছেন দীর্ঘদিন ধরে ইউ আর প্ল্যানিং টু চেঞ্জ ইউর প্লেস, দীর্ঘদিন ধরে আপনি ভাবছেন যে এই জায়গা থেকে বেরিয়ে অন্য কিছু করবেন বা অন্য জায়গায় একটা যাওয়ার মেন্টালিটি আপনি হয়তো তৈরি করছেন। সো এই যে অন্য জায়গায় যাওয়ার মেন্টালিটি তৈরি করছেন, অন্য রকমভাবে হয়তো কিছু ভাবছেন, যে বা যারা এরকম পরিকল্পনা করেছেন বা ভাবছেন 2026 আপনার জন্য বেটার। নতুন বাড়ি, নতুন গাড়ি, নতুন ঘর, নতুন ফ্ল্যাট, এই সংক্রান্ত বিষয় যদি টোকেন মানি আপনি কোথাও শেয়ার করেন, তাহলে এখানে আপনাকে একটি বিশেষ বিষয় খেয়াল রাখার প্রয়োজনীয়তা আছে। সেটা বলে দিই এবার কি বিষয় খেয়াল রাখতে হবে আপনাকে। আপনাকে খেয়াল রাখতে হবে যে ইনভেস্টরের কাছে আপনি ইনভেস্টমেন্ট করছেন তার ট্র্যাক রেকর্ডটা আপনি একটু দেখে নিন। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান। আলোচনা করব যে নক্ষত্রটিকে নিয়ে, সেটি কৃত্তিকা। আর কৃত্তিকা নক্ষত্রের 2026-এর রেজলিউশন, কি কি সংকল্প কৃত্তিকা গ্রহণ করতে পারেন সেটা আমরা জানব। তবে তার আগে আমাদের একটু বেসিকটা বুঝে নিতে হবে যে কৃত্তিকা এখন কেমন আছেন। কৃত্তিকা নক্ষত্রের অধিপতি গ্রহ যে আছেন তিনি হলেন রবি। আর 2026 কার বছর আমি বলেছিলাম, মনে আছে নিশ্চয়ই, রবির বছর। 2026 যোগ করুন, 2 যোগ 2 যোগ 6 অর্থাৎ 10, অর্থাৎ 1। আর 1 সংখ্যাটি রিপ্রেজেন্ট বাই সান, রবির সংখ্যা। 2026-এ দেখুন, শুধু এর ভিত্তিতে নয়, আমরা গ্রহগত অবস্থানের ভিত্তিতে আলোচনাটি করব। 2026-এ কৃত্তিকার জন্য অনেক বিষয় পজিটিভ, এটা সত্য, কিন্তু চ্যালেঞ্জিং বিষয়ও কিন্তু কৃত্তিকার থাকবে। কৃত্তিকা নক্ষত্রের মধ্যে আপনি বারবার দেখবেন যে এরা এতটাই স্পষ্টবাদী, এবং এদের সব থেকে বড় দোষ হলো জেনে শুনে শত্রু তৈরি করে ফেলা। যদিও এটা কৃত্তিকার একটা অভ্যাস, স্পষ্টবাদিতা। এরা চেষ্টা করে যে বলবো না, কিছু কিছু সময় ঠিক আছে মেনে নেয় সামহাউ, কিন্তু এটা এদের না কন্টিনিউ থাকে না। একটা সার্টেন টাইমের পরে এরা ভুলে যায়, এবং একটা সার্টেন টাইমের পরে গিয়ে গড় 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 করে সব এরা বলে দিতে থাকে। একটা কথা মাথায় রাখতে হবে। কি কথা মাথায় রাখতে হবে? কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের 2026 ভেরি ইম্পর্ট্যান্ট, এবং এই নক্ষত্রটির জাতক জাতিকাদের জীবনচক্রে যেমন পারফেক্ট করার একটা টেন্ডেন্সি এদের জীবনচক্রে আছে, এরা আরও বেশি পারফেক্ট হতে পারবে, নিজেদেরকে আরও বেশ কিছু বিষয়ে পারফেক্ট তৈরি করতে পারবে। 2026 নিজেকে পারফেক্ট তৈরি করার বছর কৃত্তিকার। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা নিজেদের স্বপ্নগুলোকে দেখবেন অনেকটাই বাস্তবায়িত করতে পারছেন। তবে রেজলিউশনটাকে বুঝে নিতে হবে, এবং প্রথম আমি যে রেজলিউশনের কথা বলবো সেটা হয়তো একটু আউট অফ দ্য ট্র্যাক, বাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর কৃত্তিকা। দ্যাট ইজ রিলেশনশিপ, বন্ডিং, ফ্রেন্ডশিপ অর ম্যারেজ। কৃত্তিকা নক্ষত্রের 2025-এ এই পার্টিকুলার জায়গা থেকে বহু রকমের সমস্যা কিন্তু চলে এসেছে। কৃত্তিকা এক্সপেক্টও করেননি এরকম কিছু সমস্যাও কৃত্তিকা নক্ষত্রের 2025-এ 24-এ কিন্তু আপনারা পেয়েছেন।
এবং প্রবলেমটা হয়তো কারোর সাথে সম্পর্কের ব্রেকআপ, কারোর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া, দীর্ঘমেয়াদী বা সম্পর্কের দীর্ঘসূত্রিতা না থাকা, একটা সম্পর্কের নেগেটিভিটি চলে আসা, এটা কৃত্তিকা ফেস করেছেন। 2026-এ এমনটি হোক আমিও চাই না, আর কৃত্তিকাও চান না। তো কৃত্তিকা নক্ষত্রের যে জায়গাটিকে খেয়াল রাখতে হবে, যাতে আগামী বছরে কোনো রকম ভাবে রিলেশনশিপ খারাপ না হয়। স্পষ্ট কথা বলতে হবে, তবে একটু বুঝে শুনে। সব ক্ষেত্রে সবার সামনে সব পরিস্থিতিতে স্পষ্ট কথা বলতে নেই, একটু লাগাম দিন। এটা নয় মিথ্যা বলবেন, কিছু কিছু ক্ষেত্রে আপনাকে হয়তো একটু সত্য গোপন করতে হতে পারে যদি রিলেশনশিপটাকে বাঁচাতে হয়। কৃত্তিকার অনেস্ট, কৃত্তিকা তো এক্সট্রা ম্যারিটালি গিয়ে কাউকে ঠকাচ্ছেন না। তবে কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকাদের কিছু অ্যাকসেপ্ট করার মতো অবকাশ আসতে পারে, এবং সেই জায়গায় গিয়ে হয়তো আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হচ্ছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং রিলেশনশিপে একটু বিশেষ নজর দিন, সম্পর্কে বিশেষ নজর দিন, ম্যারেজ লাইফের ক্ষেত্রে একটু বিশেষ নজর দিন। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্পষ্টবাদিতার কারণে হয়তো সম্পর্ক খারাপ হচ্ছে। দেখুন, সবাই না সত্যি কথা সহ্য করতে পারে না, সেই জায়গাটাকে একটু ম্যানেজ করুন। নাম্বার 2 যে রেজলিউশন, সেটা হচ্ছে আপনার প্রফেশনাল লাইফ অ্যান্ড স্পেশালি সেলফ প্রফেশন বা চাকরি। বহু কৃত্তিকা চাকরিতে আছেন এবং খুব খারাপ আছেন তা নয়, কিছু কিছু ক্ষেত্রে চাকরি পরিবর্তন করার চেষ্টা করছেন, এবং আমি মনে করি এই চেষ্টাটাকে ধারাবাহিকভাবে কন্টিনিউ করা উচিত। বিকজ কিছু কিছু ক্ষেত্রে এই যে চাকরি পরিবর্তনের চেষ্টা, এটা কিন্তু সফল হবে। তবে 2026-এ এপ্রিলের পরে আপনি চাকরির পরিবর্তনের চেষ্টাটা করুন। তাতে কি হবে, সময়ও বাঁচবে, অযথা টেনশনও আসবে না, এবং ভালো একটা ফলাফলও কিন্তু আপনি লাভ করতে পারবেন। দ্যাটস ফর ভেরি 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 শিওর। আপনি যদি প্রকৃতভাবে পরিকল্পনা করেন, আই ক্যান গিভ ইউ শিওরিটি, 2026-এ খুব ভালো জব বা জবের ক্ষেত্রে প্রমোশন বা জবের ক্ষেত্রে উন্নতি, এটা আপনি পাবেন। কৃত্তিকার এই জায়গাটা কিন্তু অনেক 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 বেশি বেটার। আরেকটা বিষয়ে কৃত্তিকার আমরা ডেফিনেটলি পজিটিভ ভাইবস লক্ষ্য করতে পারবো। কি বিষয়? কৃত্তিকার বন্ধু ভাগ্যে কিন্তু উন্নতির জায়গা রয়েছে। তবে ওই যে বললাম, হেরে পথ পাইতে হবে, কিছু কিছু ক্ষেত্রে অ্যাকসেপ্ট করে নিতে হবে, আর তার মাধ্যমে যদি জীবনচক্রটা ভালো হয়, তাতে ক্ষতি তো কিছু অ্যাটলিস্ট নেই। কৃত্তিকার রেজলিউশনের মধ্যে অবশ্যই রাখুন লোকেশন পরিবর্তনের পরিকল্পনাটা। বর্তমানে যে প্লেসে আছেন, দীর্ঘদিন ধরে ইউ আর প্ল্যানিং টু চেঞ্জ ইউর প্লেস, দীর্ঘদিন ধরে আপনি ভাবছেন যে এই জায়গা থেকে বেরিয়ে অন্য কিছু করবেন বা অন্য জায়গায় একটা যাওয়ার মেন্টালিটি আপনি হয়তো তৈরি করছেন। সো এই যে অন্য জায়গায় যাওয়ার মেন্টালিটি তৈরি করছেন, অন্য রকমভাবে হয়তো কিছু ভাবছেন, যে বা যারা এরকম পরিকল্পনা করেছেন বা ভাবছেন, 2026 আপনার জন্য বেটার। এবং আমি নিজে আপনাকে বলবো কিছু কিছু ক্ষেত্রে তেমন পরিকল্পনা করতে, কারণ আমি কৃত্তিকার দেখেছি জন্মস্থান থেকে দূরে গিয়ে বেশি উন্নতি হয়। তো চেষ্টা করুন সেই জায়গাটাকে অ্যাকসেপ্ট করার। হয়তো প্রথম দিকে একটু অসুবিধা হবে, সেটা তো স্বাভাবিক, নিতান্তই স্বাভাবিক, বাট আলটিমেটলি এটা যে আপনার জন্য নেগেটিভ নয়, এটা তো আপনি বুঝতে পারছেন নিশ্চয়। আলটিমেটলি যে এই জায়গাটা আপনার জন্য শুভ, সেই নিশ্চয়ই ধারণাটা আপনার মধ্যে অলরেডি তৈরি হয়ে গেছে। এবং কৃত্তিকার মোস্ট ইম্পর্টেন্ট রেজলিউশনের মধ্যে রাখতেই হবে যাদের ডিভোর্স বা ব্রেকআপ জনিত কষ্টটা চলছে। কি রেজলিউশনে রাখবে তারা? কষ্ট পাবে আরও না, তাদের এই জায়গাটাকে আইদার শোধরানোর চেষ্টা করতে হবে, যে কজ অফ দ্য ইভেন্টের বিষয়টা কি আছে, কি জন্য সম্পর্কটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে, কি জন্য সম্পর্কটা খারাপ হয়ে গেল, সেই জায়গাটাকে রিয়েলাইজ করতে হবে। অথবা যে জায়গাটিকে তৈরি করতে হবে সেটা হলো আগামীতে যাতে সম্পর্কটাকে আরো 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 বেশি স্ট্রং করতে পারে। হয় ঠিক করতে হবে যেভাবেই হোক, অথবা সেই জায়গা থেকে যেভাবেই হোক বেরিয়ে আসতে হবে। আইদার দিস অর দ্যাট, কোনো একটা বিষয়ে কিন্তু
গমন করার চেষ্টা আপনাকে করতে হবে। আর আমি মনে করি তার মাধ্যমে আপনি সিকিউরিটি পাবেন, আপনার সোশ্যাল সিকিউরিটির জায়গাটা তার মাধ্যমে বাড়বে। এবং এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, আপনার ফ্রেন্ডশিপ জনিত বাধাগুলো কিন্তু 2026-এ কাটতে পারে। সো যে সূত্রটা বললাম সেটাকে কাজে লাগান। লোকেশন পরিবর্তন করতে চাইলে করতে পারেন। নতুন বাড়ি, নতুন গাড়ি, নতুন ঘর, নতুন ফ্ল্যাট, এই সংক্রান্ত বিষয় যদি টোকেন মানি আপনি কোথাও শেয়ার করেন, তাহলে এখানে আপনাকে একটি বিশেষ বিষয় খেয়াল রাখার প্রয়োজনীয়তা আছে। সেটা বলে দিই এবার। কি বিষয় খেয়াল রাখতে হবে আপনাকে? আপনাকে খেয়াল রাখতে হবে যে ইনভেস্টরের কাছে আপনি ইনভেস্টমেন্ট করছেন তার ট্র্যাক রেকর্ডটা আপনি একটু দেখে নিন, তারপরে ডিসিশন নিন। হঠাৎ করে এই ডিসিশনটা কিন্তু নেবেন না যে একটা বড় অ্যামাউন্ট টোকেন মানি দিয়ে দিলেন, একটা বড় লোনের অ্যাপ্লাই করে দিলেন। এই লোন নেওয়াটা বা বাকি নেওয়াটা বা ইএমআইতে যাওয়া খুব প্রয়োজন ছাড়া কৃত্তিকার 2026-এ আমি বারণ করছি, স্ট্রিক্টলি আমি বারণ করছি। এটা কিন্তু খেয়াল রাখুন। অনেক ভালো থাকতে হবে আপনাকে, ভালো থাকুন। 2026 হয়ে উঠুক আপনার কাছে একটা চিরস্মরণীয় বছর। সুস্থ থাকুন। আপনি পারলে রেজলিউশনগুলোকে নোট করবেন, আপনার ইষ্টের কাছে স্মরণ করবেন যাতে পজিটিভ বিষয়গুলো ঘটে। ম্যানিফেস্টেশনটা শুরু করুন। যেদিন থেকে আপনি ভাবতে শুরু করবেন না যে ভালো হচ্ছে, সেদিন থেকে ভালো হবে। মন দিয়ে ভাবতে হবে। সারাদিন যদি নেগেটিভ থিঙ্কিংয়ের মধ্যে থাকেন যে আপনার হবে না, ওর হচ্ছে, আপনার হবে না, আপনার ডেভেলপমেন্ট হবে না, আপনার প্রমোশন আটকে যাবে, তাহলে প্রবলেম হবে না। ম্যানিফেস্টেশন করুন আপনার ভালো হবে, আপনার ভালো হচ্ছে, আপনি ভালো আছেন। আমার এই পরামর্শটা একটু শুনুন না। ভালো থাকুন আপনি। জয় শ্রী গণেশ।